পিআর বাংলাদেশের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়। এখন আমাদের মাদ্রাসার ভিতরে গিয়ে বিএনপি মিটিং করতেছে, শিবির মিটিং করতেছে, আমরা বাধা দিতে পারছি না। ইনসানিয়তের মৌলিক বিশ্বাস হলো এই যে রাষ্ট্রসভার সব মানুষের, একক ধর্মের নয়, একক জাতির নয়, একক দলের নয়, একক গোষ্ঠীর নয়, একক মতবাদের নয়, এবং ক্ষমতার বলে কেউ কোনো ধর্ম বা মতবাদ চাপিয়ে দিতে পারে না। ধর্মের নামের চাপিয়ে দেওয়ার যে একটা মানে অধর্মগ্রবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার বিপরীতে এই রাজনীতি, তাই ইনসানিয়ত ক্ষমতায় আসলে প্রত্যেক মানুষের জীবন মুক্ত হবে, স্বাধীন হবে, যিনি যার যার বিশ্বাস নিয়ে চলবেন, রাষ্ট্রের হক, রাষ্ট্রের সহায় সম্পদের সবাই মালিক হবেন, দুর্নীতি, খুন জুলুম, অবিচার দূর হবে। ইনসানিয়তের বিপ্লবের মূল কথা হচ্ছে জীবন সব কিছুর ঊর্ধ্বে, জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, স্রষ্টা এবং স্রষ্টা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সব মানুষকে, প্রত্যেক মানুষের জীবনের যে আত্মমালিকানা, যে আমার জীবনের আমি মালিক, আমার বিশ্বাস নিয়ে আমি চলবো, আমার জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে, রাষ্ট্র ক্ষমতার বলে আমাকে খুন করতে পারে না, জুলুম করতে পারে না, আমার মতবাদ, আমার ধর্ম নিষিদ্ধ করতে পারে না, আমার উপর কিছু চাপিয়ে দিতে পারে না, আমার অধিকার হক লুণ্ঠন করতে পারে না, আমার বাক স্বাধীনতা হরণ করতে পারে না, আমার বিশ্বাস আদর্শকে নিষিদ্ধ করতে পারে না। এই জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা ফিরে আসবে এবং সব মানুষ স্বাধীন হবে, জীবন স্বাধীন হবে, ধর্ম স্বাধীন হবে, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা আসবে। এখন রাষ্ট্র বর্ডার কথা ভাবে, একটা মানচিত্র স্বাধীন হলেও কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা নাই। ইসরায়েলও একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু সেখানে জীবনের স্বাধীনতা নাই। ঠিক বাংলাদেশও তাই, ইন্ডিয়াও তাই, পৃথিবীতে একক গোষ্ঠীবাদী রাজনীতির সব রাষ্ট্রই তাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে জীবনের স্বাধীনতা সব নাগরিকের অধিকার স্বীকার করা হয় না, সবার বিশ্বাস আদর্শ নিয়ে চলার সুযোগ, নিরাপত্তা থাকে না, এবং ক্ষমতার বলে মতবাদ চাপিয়ে দেওয়া হয়, এবং অন্যায়ের প্রতিবাদ করলে খুন জুলুম, জেল জরিমানা, মিথ্যা মামলা করা হয়। বাংলাদেশেও সেটা চলছে, অনেক দেশে সেটা চলছে। এজন্য ইনসানিয়ত ক্ষমতায় আসা মানে প্রতিটি মানুষ তার আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, জীবনের স্বাধীনতা, রাষ্ট্রের রুজির হক সব কিছু ফিরে পাওয়া। রাষ্ট্রীয় তখন দলীয়করণ হবে না। বর্তমানে দেখা যায় ক্ষমতাসীন গোষ্ঠী তাদের দলের লোকদেরকে অন্যায়ভাবে সব সুযোগ সুবিধা দেয়, ওদেরকে চাকরি বাকরি দেয়, এবং তাদের পথের দলের বিপরীত হলে চাকরিচ্যুত করে। বিগত সরকারের আমলে আমরা তাই দেখেছি, বর্তমান সরকারের আমলেও কোটার বিরুদ্ধে কথা বলে আগের চেয়ে শতগুণ বেশি কোটা আরোপ করা হয়েছে। আরও গোষ্ঠীকরণ, আরও দলীয়করণ, আরও সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে। একটা বিদ্বেষের রাজনীতি, খুনের রাজনীতি, জুলুমের রাজনীতি চলছে। এইসব পাশবিক রাজনীতি দূর হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা, সব মানুষের সেবার নিরাপত্তার রাষ্ট্র তৈরি হবে তখন, মানবতা রাষ্ট্র। না, এটা আসলে জামাত ইসলাম নয়, এটা জামাত রাজাকার, এটা ধর্মের নামে অধর্মগ্রবাদ, এটা ইসলামের নয়, এটা একটা মৌদুদিবাদ নামে একটা ভ্রান্ত মতবাদ। এটা একত্তরেও এখানে খুন দর্শনে জড়িত ছিল। পাকিস্তানি হানাদার খনি বাহিনীকে ওরাই প্রশ্রয় দিয়ে এভাবে খুন জুলুম করতে সাহায্য করেছে। আমরা দেখতেছি ওরা কোনো স্কুল কলেজ দখল করলে সেখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। ছাত্রলীগ কখনো আমার মাদ্রাসার ভিতরে ঢুকে নাই। এখন আমাদের মাদ্রাসার ভিতরে গিয়ে বিএনপি মিটিং করতেছে, শিবির মিটিং করতেছে, আমরা বাধা দিতে পারছি না, ছাত্রদেরকে মারধর করতেছে এবং ক্লাসে গিয়ে ফরম বিতরণ করতেছে। ক্ষমতার জোরে তাদের মতবাদ চাপিয়ে দেওয়ার দল। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আদর্শিকভাবে সংগ্রাম করি। আওয়ামী লীগের মতবাদ আমাদের মতাদর্শ সম্পূর্ণ বিপরীত। আওয়ামী লীগও আমাদেরকে সভা সমাবেশে বাধা দিয়েছে, বিভিন্নভাবে আমাদেরকে রুদ্ধ করেছে, আমাদের মিথ্যা মামলা দিয়েছে, জেল জুলুম করেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে সরকারকে এবং নির্বাচন কমিশনকে, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সবাইকে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত হতে হবে। কিন্তু আমরা দেখছি বর্তমান সরকার নিজেরা এনসিপি নামে একটা দল করে, দুর্নীতির দল করে, রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে সরকারি পৃষ্ঠপোষকতায় সেটাকে প্রতিষ্ঠা করা হচ্ছে। জনগণই নির্ধারণ করবে কাকে ভোট দিবে, কাকে দিবে না। জনগণই রাষ্ট্রের মালিক, তাই জনগণই সেটা নির্ধারণ করবেন। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়, এটা প্রযোজ্য নয়। এটা কেবলমাত্র যাদের জনভিত্তি নাই, যারা একটা আসনেও সবাইকে মোকাবেলা করে, সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একটা আসনে যারা পাবে না, তারাই এই পিআর পদ্ধতির সুযোগ নিয়ে সংসদে এসে জনগণকে ধোঁকা দেওয়ার, গণতন্ত্র হত্যার মানে তারা করছে। পিআর বাংলাদেশের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়। যে কোনো দল, আমরা সবার অধিকার স্বীকার করি, এবং কারো উপর, কোনো মানুষের উপর, আমাদের পক্ষ বিপক্ষ হোক, ক্ষমতার বলে কারো উপর অন্যায়, জুলুম, অবিচার, কারো অধিকার স্বাধীনতা, ভোটাধিকার, নাগরিকত্ব হরণ করা, এভাবে অত্যাচার, জুলুম করা, আমরা সেটাকে নিন্দা জানাই, প্রতিবাদ করি, এবং এগুলো থেকে উদ্ধারের লক্ষ্যে মানবতা রাজনীতির ভিত্তিতে সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাই।